Okay, ready? Okay, countdown. 3, 2, 1, bungee. Whoa! Stop! बाप रे बाप रास्ता भाई साहब দেখি হর হর মহাদেব। তো আমরা পৌঁছে গেছি এখন আঞ্জলি মহাদেবের এখানে, যেখানে দেখো পাহাড়ের ঝর্ণার জল মহাদেবকে অভিষেক করছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইডার রানি। আজকে ডে 13 আর কালকে রাত্রে আমরা এখানে ছিলাম জিংজ্যাং বার ক্যাফে। আর অনেক হেল্প হয়েছে কালকে রাত্রেবেলা, সব বন্ধ হয়ে গেছিলো, এখানে যেগুলো ছিল সব বন্ধ হয়ে গেছিলো। ও এখানে জিংজ্যাং বার সবই আচ্ছা, ওই একটা আছে জিংজ্যাং বার, এই পাশে একটা আছে। তো আমরা ঢুকেছিলাম এটাতে, দেখে নাও লোকেশন। বারাচালা থেকে আসতে ডান দিকে বাঁদিকে, আর বারাচালার দিকে যেতে ডান দিকে, এর অপোজিটেও একটা আছে। তো যাই হোক, খুব ভালো হলো। রাত্রেবেলা আসার সাথে সাথে আন্টি রুম হিটারটা জ্বালিয়ে দিল। তারপরে রাত্রে গরম গরম রাজমা চাওয়াল খাওয়া খুব ভালো। তো সকালবেলা উঠলাম, ওটা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বেরোচ্ছি। এখন প্রায় 9টা বাজে। তো টার্গেট আজকে দিল্লি 600 কিলোমিটার। যদি পসিবল হয়, রুট যদি বৃষ্টি যদি না হয়, তাহলে আশা করি চলে যেতে পারবো। চলো সঙ্গে থাকো। কালকের তুলনায় আজকে, এই 2-3 দিনের তুলনায় আজকে বেশি ঠান্ডা। তখন কালকে রাতে একটু বৃষ্টি হয়ে গেছিলো। আর দেখো সকালবেলা এত বরফও ছিল না, রাতে মনে হচ্ছে উপরে বরফ পড়েছে, স্নোফল হয়েছে। তখন এখানকার লোক যারা ছিল তারাও বলছিল উপরে বরফ স্নোফল হয়েছে। আর তখন নিচে ভালো বৃষ্টি হয়েছে কালকে রাতে। এখন এখান থেকে অটল টানেল হচ্ছে 95 কিলোমিটার। আর তো অটল টানেল হয়েই তো আমরা যাবো। ভালো ঠান্ডা লাগছে, তাও তো উইন্টার লাইনিয়ার, তার উপর রেনকোট সব কিছু দেওয়ার পরেও ঠান্ডা লাগছে। মেন ঠান্ডা লাগছে পায়ে। তখন জুতো তো কালকে পুরোই বারাচালার পাশে পুরো ভিজে গেছে, শুকায়নি। তো পুরো ভেজা জুতোটার ভিতরে শুধু একটা প্লাস্টিক দিয়ে তারপরে জুতোটা পরেছি, মোজাও পরিনি। এরা দেখো সাইকেল নিয়ে, এদের ইয়ে হচ্ছে সাইকেলিং এ নিয়ে কমপ্লিট করা। কালকে আমরা যেখানে ছিলাম ওখানে একটা পুরো সাইকেলিং এর গ্রুপ ছিল, সাইকেলিস্ট যারা, তারা লে টু খারদুংলা করবে এবং সেটা পুরনো রুটটা ধরে টোটালটাই। নতুন উমলিংলা যাবে না, পুরনো যে লে মার্ক ইয়েটা ছিল সেটা পুরো কমপ্লিট করবে পুরো সার্কিটটা। 1 মাসের ট্রিপ আছে ওদের অলমোস্ট। মানুষের শখ কত, আর আমাদের কোনো শখই নেই। ছোট ওয়াটার ক্রসিং, কালকের মতোই জীবন নাচাকার করে দিল। ও ভাই রে ভাই, কনস্ট্রাকশন জোন, নো কনস্ট্রাকশন জোন, মানুষের দিমাগ খারাপ হয়ে যাবে ভাই। যারা ভাবে লাদাখ করা খুব সোজা, তাদের জন্য এই ভিডিওগুলো থাকবে। আজকে হয়তো এখানে কাজ চলছে, কালকে অন্য জায়গায় কাজ চলবে। এই দেখো ওয়াটার ক্রসিং, দারুণ একটু ওয়াটার ক্রসিং, জলটা তলা থেকে বেরোচ্ছে। হ্যাঁ বাপরে, এই মানালি লে রাস্তাটা তো খুব খারাপ ভাই, চরম অবস্থা রাস্তার। রাস্তাটা চরম অবস্থা ভাই। চলো দেখতে পৌঁছাতে পারি আজকে। এরকম খারাপ রাস্তা থাকলে দিল্লি পৌঁছানো ইম্পসিবল। মানালির কোথাও হোল্ড করতে হবে।
মানালি ছাড়িয়ে ছাড়িয়ে গিয়ে। কটা বাজে? 10, 9:30। 2 ঘন্টার মধ্যে মানালি পৌঁছাতে পারবো? 100 কিলোমিটার তো হচ্ছে না। কন্ডিশন দীক্ষা। বা সামনে দৃশ্যটা দেখো, ও কি লাগছে, দারুণ, হেভি সিনারিও, সিধা পাহাড়, আর বাহ 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 বাহ। আর এদিকে পাথরগুলো এখন মাথার উপরে চলছে। দারুণ, আকাশটা আকাশটা দারুণ, হালকা হালকা মেঘ রয়েছে, কাটা কাটা মেঘ, দেখতে দারুণ লাগছে। আর এই তো পাহাড় থেকে নেমে গেলে ব্যাস মানালি ঢুকে গেলে, তারপর থেকে মোটামুটি পাহাড়ে থেকেই আমরা নেমে যাব, আর থাকবে না হয়তো পাহাড়। আবার কবে আসতে পারবো কে জানে। পাহাড়ের মেঘটা মনে হচ্ছে এক জায়গায় জড়ো করে টেনে ধরে রেখেছে, বেঁধে রেখেছে কেউ মেঘগুলোকে, ওই জায়গায় এক জায়গায় রয়েছে। দাঁড়ছে এখান থেকে 7 কিলোমিটার, আর মানালি হয়তো 100-105 কিলোমিটার হবে। বি মিস্টার লেট, দেন লেট মিস্টার। হ্যাঁ ওকে, বললাম না বিয়ার রোড কোর্স গুলো খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে, সুন্দর ভাবে লেখা রয়েছে। এই পাহাড়ি 1 মাস আগে পুরো সাদা ছিল, আর এখন দেখো কতগুলো কালার। আজব, কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় চলে যাবো। 10 দিনের হেরফেরে, হ্যাঁ কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় চলে যাব, 10 দিনের হেরফেরে। বাহ 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 বাহ। এদের কষ্ট দেখো, সাইকেলিং, আমরা বাইকে যাচ্ছি তাই আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, শ্বাস নিতে পারছি না। আর এরা বাইক নিয়ে সাইকেল চালিয়ে উঠছে অত উপরে, মানে এদের মনে জোরটা হবে একবার। আমরা তো 2 বার হাঁটার আগে 10 বার ভাবছি যে ঠিক আছে আস্তে আস্তে হাঁটবো, আস্তে আস্তে হাঁটবো, এদের কোনো ব্যাপারই নেই। নাও এখন বাড়ির রাস্তায় আমরা হিসেব মতো, আর কিছুক্ষণের মেহমান আমাদের সাথে এই পাহাড়গুলো, তারপরে ওরাও হারিয়ে যাবে কোথায়, আমরাও চলে যাবো আমাদের বাড়ির পথে। তো রাস্তাটা যাচ্ছে সিংকুলা, পদম, নিরাক আর কার্গিল, মানে যেটা নতুন রাস্তা খুলেছে, এটা জান্সকার হয়ে পদম হয়ে লে। এই রাস্তাটা খুব এখন নতুন হয়েছে, এটা এখন যাওয়া যাবে না, তখন এটা এখন অন্য একদিনের প্ল্যান করতে হবে। আর আমরা এদিক থেকে আসলাম বারালাচালা সার্চে হয়ে, এই রাস্তাটা নতুন খুলেছে, আমরা এই রাস্তাটা যাবো না, কারণ এই রাস্তাটা সামনে শুনেছি খুব খারাপ। খারাপ বলতে কি, আজকে প্ল্যান ছিল না, আবার বলবো ছিল, এরকমই ব্যাপার। মানে যদি এত 2 দিন টাইম থাকতো, ওই যে আমরা নুরবা ভ্যালিতে একদিন ইয়ে করলাম আর হানলেতে একদিন করলাম, সেটা যদি না করতাম তাহলে হয়তো জান্সকারটা করে চলে আসতাম। আজকে হয়তো দাঁড়চার এখানে কোথাও হোল্ড করতাম, করে তারপরে বেরোতাম 2 দিনেরটা। এখন এসব চেকিং হবে এখানে। লোকেশনটা দেখো, বাহ। আর বেশিক্ষণ পাবো না, মানালিতে ঢুকে যাচ্ছি আর কিছুক্ষণ পরে। ওখান থেকে মানালি আর ওই 120 বা 110 এরকম, হ্যাঁ 120 মতো এরকম। ভাই এই লোকেশনটা দেখো, দারুণ, বাহ। আমরা এই ফিউলিং করলাম এখান থেকে, জাস্ট এই 1 কিলোমিটার হবে না এখান থেকে পিছনে, ফিউলিং করে নিয়ে তারপর বেরোলাম। জায়গাটার নামে যাই না, তবে জায়গাটা দারুণ লাগছে, কালার করার পর আরো ভালো লাগছে। ঝর্ণার জলটা দেখো, ওয়াটারফলটা দারুণ। আগেও ওই ব্রিজটা ছিল মনে হয়, এখন এই ব্রিজটা করেছে। এখান থেকে মানালি আর 120 ফুটই হবে, মানে
120 না 110 দেখলাম। যাই হোক, না আরো কম হবে, আরো কম হবে। এখন তো অটল টানেল মানে 40 কিলোমিটার, 40 আর 20 60 70, হ্যাঁ ওরকম 70 হবে। বাহ, এই সিনগুলো দেখার জন্যই তো এখানে আসা। বাহ বাহ, ও দেখ না কি দারুণ, বাহ। আর খারাপ রাস্তা মনে হয় না আছে, এবার শুধু হাইওয়ে। আর কিছুক্ষণ পরে এগুলোও থাকবে না, এত সুন্দর সিনারিও থাকবে না, শুধু রাস্তা থাকবে কংক্রিটের, আর কংক্রিটের বাড়ি, যন্ত্রের গাড়ি, লোহা লক্ষ্যের গাড়ি, পেট্রোল, এই থাকবে। এত সুন্দর পরিষ্কার, এত সুন্দর পরিষ্কার হাওয়াও থাকবে না, অক্সিজেনও থাকবে না, এত দারুণ দৃশ্যগুলো। হ্যাঁ, আবার কবে মেঘগুলো একদম আকাশের মাথায় জমে আছে, মনে হচ্ছে ওখানে বৃষ্টিটা হবে এবার। লংগেস্ট ব্রিজ, লে মানালি হাইওয়েতে লংগেস্ট ব্রিজ হচ্ছে এটা। বাপরে, সত্যি তো লংগেস্ট ব্রিজ, লংগেস্ট ব্রিজ, লংগেস্ট ব্রিজ। প্রায় 500 মিটার ব্রিজ হয় মনে হয় এটা। কার সঙ্গে দেখা গেল রাস্তায়? কত লোকে সাইকেলিং করে আর কত লোকে করে না, কিভাবে করে আমি দেখে নিয়েছি। তাই না? সব গাড়িতে তোলে, আচ্ছা, আপনি তাই তো দেখলাম রাস্তার কি কন্ডিশন। আমরা তো আসার বাড়ালা সব গাড়িতে তোলে। বাড়ালা চালা ওইগুলো তো তাও মানা যায়, কিন্তু বাড়ালা চালার এই জায়গাটাতে এত খারাপ। ভাড়া আছে, নিচে রাস্তা নিয়েছি, তাই? আচ্ছা আচ্ছা নিচে রাস্তা সলিড, কিন্তু এখন কাঁচা, আচ্ছা আচ্ছা অনেক সফট। আচ্ছা, আমরা তো উপরে নিয়ে এসে পুরো ফেসে না, গেছিলাম। নিচে তো অ্যালাউ দিচ্ছে না, হ্যাঁ, এলাও দিচ্ছে না তো। আর তারপরে নিচে যেতেও পারবে না, কারণ এরকম লম্বা লম্বা, হ্যাঁ 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 হ্যাঁ, এতখানি করে কেটে কেটে গাড্ডা করে গাড্ডা রেখে করে দিয়েছে। রেখেছে। আমাকে বললো আপ নিচে সে যাইয়ে, উধর हमारा आदमी है, হ্যাঁ, ও সামনে। তাকে উস পার কর দেगा। যাক, ভালো। একদিন শুধু টিভিতেই দেখে বেড়াচ্ছি, ভাবছিলাম যে যদি দেখা হয়। তো এখানে হঠাৎ দেখি যে দাঁড়িয়ে আপনার ক্যাম্পার ভ্যান থেকে, ক্যাম্পার ইয়ে দেখেই আমি বুঝতে পারছি যে আপনারই রয়েছে এটা। প্রচুর লোক পোস্ট করেছে, হ্যাঁ হ্যাঁ, প্রচুর তোমরাও প্রচুর। পোস্ট করো। করে দেবো? হ্যাঁ, যাক, ভালো। ফটো তো তুলে নেয়। লাদাখ, কাশ্মীর আর কলকাতা টু কলকাতা ভায়া লাদা লে শ্রীনগর, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা থাকবে, কিন্তু মেন টার্গেট থাকবে আমার লে। ওটাতে লাগেজ ফাগেজ কিচ্ছু নেবো না, তাহলে কিচ্ছু নেবো না, খালি ট্রেন্ড নেবো একটা, স্লিপিং ব্যাগ একটা, জলের বোতল আর পাংচারের কিট, আর সাইকেল নেবো, একদম টাইট সাইকেল। এটা নেবো কি অন্য নেবো এখন ঠিক করিনি। আচ্ছা, কিন্তু কোনো লাগেজ থাকবে না। টার্গেট নিয়েছি ডে নাইট চালাবো। ডে নাইট, নাইট একটু চাপ হয়ে যাবে না? না না, আমার লে লাদাখে আর কাশ্মীরে হ্যাঁ। নাইটে আমার অসুবিধা নেই। নাইটে বলতে আমি খুব বেশি যদি হয় 10 থেকে 11টা অবধি, আচ্ছা ঠিক আছে? আর ডে নাইট চালাবো, চালিয়ে 5-6 ঘন্টা রেস্ট নিয়ে আবার ভোর 4টে-5টায় বেরিয়ে যাবো। আচ্ছা, এই যে টাইমিংটা দেবো না, কোনো সাইকেলিস্ট পারবে না। এটা বহুত টাইম, বহুত টাইম। তার কারণ হচ্ছে আমি যত সাইকেলিস্টকে দেখেছি, হ্যাঁ। সব ওই কন্ডিশন। আর তারপরে আমি জানতাম না যে এই সাইকেলিস্টের পেছনে এই গল্প কাহিনী রয়েছে। আমি অনেক সাইকেলিস্ট লে মানালি করছে। আচ্ছা, এটা 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 আনকাট থাকে, এটা বন্ধ। তো এখনকার মতো মিট আপ এখানেই শেষ। এবার আমাদের ফিরতে হবে, তখন উনিও যাবেন, নাহলে ওনারও লেট হয়ে যাবে, আমাদেরও লেট হয়ে যাবে। টাটা, চলি, সাবধানে আসবেন। ওকে। যাওয়ার পথে জায়গাটা দেখো, কি দারুণ। ছোট ছোট ঘরগুলো দেখো পাহাড়ের উপরে, অন্য জায়গায় একরকম, এক এক জায়গার সৌন্দর্য এক এক রকম। এখানকার যেমন ঘরগুলো একটু আলাদা, একদম পাহাড়ের মাঝখানে, এত গাছপালার মাঝখানে। লেতে এত গাছপালা নেই। চারিদিকে দেখো গাছপালার মাঝে মাঝে একটা করে বাড়ি, সুন্দর সুন্দর বাড়ি। ভিউটা দেখো ভাই, ভিউটা দেখো, বাহ। ঠিক আছে, চলি। তুলবি? হ্যাঁ, তাহলে এখান থেকে একটা ফটো তুলি না।
আমি করে তুলবো দে। পারফরমেন্স নট আউট ভালো। দে এদিকে দে। সমস্যা আছে একটু ইয়ে সাসপেনশনটা একটু স্টিফ, ওটা নিয়ে সমস্যা হয় না। তবে এখানে তো হ্যাঁ বেস প্লেটটা তো লাগবে, এখানে কিছু করার নেই। কোথায় রে ভাই? সাইলেন্সার অনেক নিচে, একদম তলায় তো। এমনি ক্রুজিং এর জন্য ঠিক আছে, কিন্তু ক্রুজিং এর জন্য ঠিক আছে, কিন্তু অফ রোডে একটু সমস্যা আছে, সাসপেন্সর খুব স্টিফ, বাড়ি খায়। ঠিক আছে আসি। আপনাদের ট্রিপ কি শুরু হচ্ছে এখন? আচ্ছা জান্সকার, লাদাখ তো এই জান্সকার কোন দিক থেকে করলো? হ্যাঁ দার্চা থেকে, তো এদিক থেকে ফিরলেন না? ও আচ্ছা আচ্ছা, আবার যাচ্ছেন, আচ্ছা আচ্ছা, আমি সেটাই বুঝলাম, দার্চা থেকে তো মানলি তো জান্সকার। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, ওকে, বেস্ট অফ লাক। তো আমরা এখানে আছি অটো টার্নারে হয়ে, ক্যামেরা ফলো অ্যালাউ আছে কিনা। ওয়েলকাম টু চন্দ্রা ব্রিজ। এখানে একটা ফটো ফটো তুলবি দাঁড়িয়ে নাকি? এখানে কি ফটো তুলবি দিয়ে একটা? ফটো তুলবি এখানে দাঁড়িয়ে দিয়ে একটা? দাঁড়া দেখি এখান থেকে নামবি নাকি? এই হচ্ছে অটল টানেল, আর আমরা এখন প্রবেশ করবো অটল টানেলে। স্যার আমাদের বলে দিল যে ভিতরে দাঁড়ানো যাবে না, বাকি সব ঠিক আছে। 40 লিমিট আছে, বেশি জোরে যাওয়া যাবে না গাড়ি নিয়ে। ও হয়ে গেল 10 কিলোমিটারের অটল টানেল পাস। এখন এই আর 200-100 মিটার মতো হবে, পাস করে ফেলছি আমরা অটল টানেল। এই বেরিয়ে গেলাম, প্রায় 10 কিলোমিটারের রাস্তা 10 মিনিটে কভার করে। थैंक यू, विजिट अगेन अटल टनल। वाह भाई क्या नज़ारा है फिर से, वाह गजब का है दिन, सोचो जरा ए दीवानापन। অটল টানেল থেকে বেরিয়েছি, বেরোনোর পরে এই ওয়েদারটা দেখো, ডান দিকের ওয়েদারটা দেখো, মেঘলা আকাশ, হালকা কুয়াশাচ্ছন্ন, দারুণ লাগছে। আবার এদিকটা দেখো, এদিকটা কিছুই বোঝা যাচ্ছে না, বড় বড় গাছ। ওয়াইল্ড স্যানিটারি, ভাল্লুক আছে বলছে এখানে বাগানে। আর বাদিক দেখো, ডান দিকটা দেখো কারণ পরিষ্কার, আর বাদিকটা দেখো হেভি সিনারি। মানালি ঢুকে যাবো, বেশি 10-15 কিলোমিটার আছে, সামনে সোনাং ভ্যালি আছে। তো এখানে দাঁড়ালাম একটু ভুট্টা খাওয়ার জন্য, জয়া কিছু আনতে গেছে ভুট্টা, তো একটু ভুট্টা খেয়ে নিই। মানালি এখান থেকে 16 কিলোমিটার, আর সামনে 16 কিলোমিটার আগে সোনাং ভ্যালি পড়বে, মানে 5-6 কিলোমিটার মধ্যে সোনাং ভ্যালি পড়বে। সোনাং ভ্যালি থেকে আমরা একটু ডান দিকে উপর দিকে যাবো হচ্ছে অঞ্জনি মহাদেবের ঝর্ণার ওখানটাতে। তবে এখানে অনেকক্ষণ পরে, অনেক দিন পরে, প্রায় সপ্তাহখানেক পরে এত সবুজ দেখতে পাচ্ছি, চারিদিকে সবুজ, দারুণ। ফটো শুটিং এর জন্য দারুণ জায়গা। আচ্ছা সোলাং ভ্যালি 3 কিলোমিটার, উঠবি করে এখান থেকে 1-1.5 কিলোমিটার রাস্তা, তো দেখি ওঠা যায় কিনা, চান্স নিচ্ছি। নাম নাম ফেল। ও বাপরে,
হেঁটে যাবি? তুই হাঁটতে পারবি? তোর জন্যই তো বলছি। কেমন লাগছে তাই বল। ও ভাই সাহেব, ও ভাই 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 ভাই, ও বাপ রে বাপ, রাস্তা ভাই সাহেব কি কি চলছে ওরে, আমি ভাই বাইক নে, মাথা খারাপ না বাইক, ভুল করে বাইক নিয়ে আসো, উপরে গিয়ে কথা বলছি, উপরে গিয়ে মহাদেবের ওই ঝর্ণা অব্দি যেতে রাস্তা দেখো। ও এটিপি করে আসলাম খানিকটা, এবার এখান থেকে হেঁটে যেতে হবে। ও ভাই, স্টার্ট করলাম অঞ্জনি মহাদেবের উদ্দেশ্যে। বেশি দূর না, কিন্তু অনেকটা খাড়া চড়াই। এই দেখো এখান থেকে বেশি না ওইখানে, কিন্তু এটাই অনেক। প্রাকৃতিকভাবে ঝর্ণার জলটা দেখো কত সুন্দরভাবে শিবলিঙ্গের উপরে পড়ছে। আর বরফের টাইমে এখানে বরফ পড়ে, আর এই শিবলিঙ্গটা পুরো বরফে ঢেকে যায়। আমাদের অঞ্জনি মহাদেবের দর্শন হয়ে গেল। এবার নিচে যাবো, নিচে গিয়ে মানে নিচেই এটিভি করেই যেতে হবে, নিচে কোনো উপায় নেই। গিয়ে তারপরে দেখবো কোনো হোটেল বা রুম কিছু পাই কিনা এখানে, মানে লেন্স কাছে পেছে, তো সেখানেই হোল্ড করবো আজকে। তো এই সোলাং ভ্যালি থেকে বেরোচ্ছি, বেরিয়ে এখন রোতাঙ্গের রাস্তা কোনটা সেটা ঢুকতে হলে আমি বাঞ্জি জাম্পিং করবো, তার জন্য বললাম যে বাঞ্জি জাম্পিং কোথায় হয়, তা বলে রোতাঙ্গের রাস্তা। এখন রোতাঙ্গের রাস্তা কোনটা সেটা আবার দেখতে হবে। अच्छा बंजी जंपिंग हाँ 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 वो इधर कोठी हाँ कोठी, इससे इससे यहाँ से हाँ 1.5 किलोमीटर। ओके ठीक है, थैंक यू। गाड़ी घोड़ाना मुश्किल। তো জায়গাটার নাম বললো কোঠি, তো যেতে হবে এখান থেকে। ও ভাই সাহেব, रोड भी तो सही है। তো আমরা যাচ্ছি এখন বাঞ্জি জাম্পিং করার জন্য 1.5 কিলোমিটার এখান থেকে। कोठे 3 किलोमीटर बोलছে। वाह क्या सिनेरियो है भाई। এখানে চলাফেরাটাও, এখানে মানুষের জীবনযাপন খুব টাফ। ওখানকেও যেমন কাশ্মীর লাদাখ সেম, হিমাচলেরও তাই। তবে জায়গাটা কিন্তু খুব সুন্দর জায়গা, দারুণ, মানতে হবে। आंटी कोठी 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 ऊपर। तो फाइनली পেয়ে গেছি বাঞ্জি জাম্পিং করার জায়গা। कौन सा है? बंजी जंपिंग इधर होता है? अच्छा इधर। भाई নাম, আমরা এখন যাচ্ছি উপরে বাঞ্জি জাম্পিং এর জন্য। আর খুব কস্টলি ভাই, লাইফে একবার করার ছিল তাই করছি, নাহলে আর কিছু এখানে করতাম না। जाओ
नहीं अच्छा रनिंग करके करना है, रनिंग करके नहीं कर पाएंगे सर आप, क्योंकि नहीं, भारी है? ना अच्छा ठीक है हाँ। ठीक है ठीक है आप सिंपल करना सर। ठीक है ठीक है ठीक है। नहीं, आप आप पैर आगे। थोड़ा बाहर निकालना, ठीक है? क्योंकि अगर मेरी बात सुनिए, पैर में अगर आप ये पैर नहीं लगा होता इसको बाहर ना, निकालो। ये यहाँ पे लगा होता तो आप रनिंग करके करते। एक सेकंड वेट करना। थोड़ा आगे और जाओ सर, अभी नहीं। मैं सर काउंट डाउन करूंगी, उसके बाद ही जंप करना है, ठीक है? पैर प्लीज इतनी बाहर निकालो सर, यहाँ देखो मेरी पैर इतनी बाहर निकालो, दोनों पैर, दोनों पैर, दोनों पैर, और बाहर, और बाहर, और बाहर। ओके रेडी? ओके रेडी। ओके काउंट डाउन 3 2 1 बंजी। ফাইনালি এটা কমপ্লিট করে ফেললাম, আর এখন যাচ্ছি নিচে। দাও কোথা থেকে নিয়ে যাচ্ছে, এখান থেকে আমরা আবার উপরে যাবো। কোথা থেকে যেতে হচ্ছে না ভাই। ভাই বাঞ্জি জাম্পিং এ যত না কষ্ট পেলাম, উঠতে তো অবস্থা খারাপ। এখান থেকে নামলাম, প্রায় 2 কিলোমিটার উপরে উঠতে হলো। আর এই পাহাড়ি রাস্তা তো জানোই, ওই পেছন থেকে নিচে থেকে উঠে আসলাম। আর এখান থেকে অবস্থা টাইট। ভাই উপরটা যতটা ভালো, এটা তো ওঠার কোনো একটা ব্যবস্থা রাখতে হতো, কমসে কম লিফট না হলেও কিছু একটা ব্যবস্থা। बंजी जंपिंग करार परे चढ़ने में बहुत दिक्कत है भाई, जिंदगी খারাপ। মাঝে থেকে একটু উপরে বাঞ্জি জাম্পিং করতে এসেছিলাম। স্কুইড ডু ইট বাঞ্জি জাম্পিং। এই আগে ম্যাম ভিডিও বললে 24 ঘন্টার মধ্যে দিয়ে দেবে। তো চলো এখন এখান থেকে বেরোই। আর রুমে আছে অরবিন্দ, রুম নিয়ে নিয়েছে, রুমে গিয়ে উঠলেই হলো। ফোন নে না, ঠিক আছে চলো। Let's go. चलो তো অরবিন্দ রুম নিয়ে নিয়েছে উপরে, এই যে দেখতে পাচ্ছ ওখানে স্টে আছে, আর এখানে আমরা ঢুকবো রাইড ইনে। भाई साहब सही था आज का दिन। आज का शॉर्ट राइड ছিল, বাট অনেক অ্যাডভেঞ্চার ছিল আজকের দিনে, কালকের থেকে আজকে সেম। হ্যাঁ ফোন দে। সো ডে 13 আজকে এখানেই শেষ করছি, আবার নেক্সট ভিডিও আসবে কালকে, নেক্সট দিন ডে 14 এর। আজকে ডে 13 এখানেই শেষ করছি আমরা মানালিতে। রাইড ইন রুমে হোটেলে অরবিন্দ নিয়ে রেখেছিল, তো এখানে আমরা আজকে স্টে করব, কালকে এখান থেকে বেরোবো। একদিন আজকে এখানে রেস্ট। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।